প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। দণ্ডোদময়তামস্মি নীতিরশ্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতামহম। শ্রী ভগবান বলছেন, আমি দমনকারীদের দণ্ড রূপে অবস্থান করি। বিজয় প্রার্থীদের মধ্যে আমি নীতির রূপ। গোপন বিষয়ের মধ্যে আমি মৌন স্বরূপ, আর জ্ঞানীদের মধ্যে আমি শুদ্ধ জ্ঞান স্বরূপ। দণ্ড শাসন ও নিয়ন্ত্রণের প্রতীক। দময়তাম যারা সংযম অনুশীলন করে। অস্মি আমি হই। নীতিহি ন্যায় ও নৈতিক আচরণ। জিগীষতাম যারা জয়লাভ করতে চায়। মৌনম নীরবতা। চ এবং। এব নিশ্চয়ই। গুহ্যানাম গোপন বিষয় সমূহের। জ্ঞানম তত্ত্বজ্ঞান। জ্ঞানবতাম জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের। অহম আমি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের 4টি গভীর নৈতিক স্তম্ভ প্রকাশ করেছেন: সংযম, নীতি, নীরবতা ও জ্ঞান। তিনি বলছেন, যারা নিজেদের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করেন তাদের জন্য দণ্ড ভয়ের বিষয় নয়, বরং আত্মশুদ্ধির মাধ্যম। দণ্ড এখানে শাস্তি নয়, বরং শৃঙ্খলার প্রতীক। জীবনে সংযম বজায় রাখা অত্যন্ত দরকার, কারণ সংযম ছাড়া আত্ম উন্নতি সম্ভব নয়। এরপর শ্রীকৃষ্ণ নীতির কথা বলেছেন। জয় লাভের ইচ্ছা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু সেই জয় যদি নীতিহীন হয় তবে তা আত্মবিনাশ ডেকে আনে। তাই জীবনের প্রতিটি মোকাবিলায় নীতি অনুসরণ করা প্রয়োজন। নীতির মধ্যে ঈশ্বরের উপস্থিতি, এই বোধ মানুষকে অধর্ম থেকে দূরে রাখে। এরপর এসেছে মৌনের তত্ত্ব। সব কথা বলা উচিত নয়, এই বোধ আধ্যাত্মিক জীবনের এক গভীর শিক্ষা। গোপন সাধনা, গোপন অনুভব, অন্তরের উপলব্ধি, এই সব ক্ষেত্রেই মৌনতা অত্যন্ত দরকার। মৌনতা কেবল কথা না বলা নয়, বরং অন্তরের স্থিরতা। শেষে শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানীদের মধ্যে তিনি জ্ঞান রূপে অবস্থান করেন। এখানে জ্ঞান কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং আত্মতত্ত্বের উপলব্ধি। এই জ্ঞান মানুষকে অহংকার থেকে মুক্ত করে, ঈশ্বর চিন্তায় স্থিত করে। এই শ্লোকটি গীতার বিভূতি যোগ অধ্যায়ে অবস্থিত। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ঐশ্বরিক প্রকাশ ব্যাখ্যা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, ঈশ্বর কেবল মন্দিরে নন, বরং ন্যায়, সংযম, মৌনতা ও জ্ঞানের মধ্যেই তাঁর প্রকৃত প্রকাশ। মানুষ যখন শাসনের ভয়ে নয়, বরং নীতির বোধে সৎ থাকে, তখন সে ঈশ্বরের নিকটবর্তী হয়। যখন মানুষ অকারণ বাক্য ত্যাগ করে মৌনতাকে গ্রহণ করে, তখন তার অন্তরে সত্য উদ্ভাসিত হয়। আর যখন জ্ঞান অহংকারহীন হয়, তখন সেটাই ঈশ্বর প্রাপ্তির পথ হয়ে ওঠে। এই শ্লোক আমাদের শেখায়, জীবনে ধর্ম, নীতি ও আত্মসংযম গ্রহণ করা একান্ত দরকার। বাহ্যিক শক্তির চেয়ে অন্তরের শুদ্ধতাই প্রকৃত ঐশ্বর্য। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা আধ্যাত্মিক জীবনের প্রথম ও মূল শিক্ষা গ্রহণ করতে পারি। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, আমি মানুষকে শাসন করা, নিয়ন্ত্রণ করা বা নীতি শেখানো ইচ্ছা করিনি কেবল বাহ্যিকভাবে,
বরং আমি নিজের অন্তরের গভীরে নিহিত জ্ঞান আমি। মৌন হওয়া মানে কেবল কথা বলা বন্ধ হওয়া নয়, বরং অন্তরের গভীরে ধ্যান ও চিন্তায় নিযুক্ত থাকা। এটিই আধ্যাত্মিক তত্ত্বের মূল ভিত্তি। আরও শিখতে পারি যে জ্ঞান অর্জন করা মানে কেবল বই পড়া বা শোনা নয়। সত্য জ্ঞান হলো অন্তর্বোধের মাধ্যমে উপলব্ধি করা, যার মন শান্ত, যা মৌন ও গভীর চিন্তায় নিমগ্ন, সেই প্রকৃত জ্ঞানী। এছাড়াও এই শ্লোক আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য আধ্যাত্মিক উন্নতির প্রধান পথ। যার অন্তরস্থ শান্তি ও বিনয় আছে, সেই প্রকৃতপক্ষে জ্ঞানী। বাহ্যিক জ্ঞান এবং নীতি কোনো স্থায়ী অর্জন নয়। প্রকৃত অর্জন হল অন্তরের গভীর নীরবতা এবং আত্মনিয়ন্ত্রণ। ইয়চ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন ন তদস্তি বিনা ইয়ৎ স্বয়ন্ময়াভূতং চরাচরম। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, সকল জীবের যে মূল বীজ, সেই বীজ আমি নিজেই। আমাকে বাদ দিয়ে জগতে এমন কোনো স্থাবর বা জঙ্গম সত্তা নেই যা এক মুহূর্তের জন্যেও অস্তিত্ব ধরে রাখতে পারে। ইয়ৎ মানে যা, চ মানে এবং, অপি মানে নিশ্চয়ই, সর্বভূতানাম মানে সমস্ত জীবের, বীজম মানে মূল কারণ বা উৎপত্তির উৎস, তৎ মানে সেই, অহম মানে আমি, অর্জুন মানে হে অর্জুন, ন মানে নয়, তৎ মানে এমন কিছু, অস্তি মানে আছে, বিনা মানে ব্যতীত, ইয়ৎ মানে যা, স্যাৎ মানে বিদ্যমান, ময়া মানে আমার দ্বারা, ভূতম মানে সৃষ্ট সত্তা, চর মানে চলমান, অচর মানে স্থির। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সর্বব্যাপী সত্তার চূড়ান্ত ঘোষণা করেছেন। এখানে তিনি নিজেকে কেবল পালনকর্তা বা নিয়ন্ত্রক হিসাবে নয়, বরং সমস্ত সৃষ্টির মূল বীজ রূপে প্রকাশ করেছেন। বীজ শব্দটির অর্থ অত্যন্ত গভীর। বীজ মানে কেবল উৎপত্তির সূচনা নয়, বরং শক্তি, সম্ভাবনা ও ভবিষ্যৎ বিস্তারের আধার। যেমন একটি ক্ষুদ্র বীজের মধ্যে বিশাল বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে থাকে, তেমনি এই সমগ্র জগতের সমস্ত জীব, সমস্ত রূপ, সমস্ত গতি, সব কিছুর মূল কারণ স্বয়ং পরমেশ্বর। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে জীব জগতের কোনো সত্তাই স্বতন্ত্র নয়। স্থাবর যেমন পর্বত, বৃক্ষ, নদী এবং জঙ্গম যেমন মানুষ, পশু, পাখি, সবাই তাঁর শক্তিতেই স্থিত। মানুষ অহংকার বশে নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবলেও এই শ্লোক সেই ভ্রান্ত ধারণা ভেঙে দেয়, কারণ ঈশ্বর ব্যতীত কোনো সত্তার স্বাধীন অস্তিত্ব নেই। এই শ্লোক মানুষকে বিনয়ের শিক্ষা দেয়। যখন মানুষ উপলব্ধি করে যে তার শরীর, প্রাণ, বুদ্ধি ও চেতনা সবই ঈশ্বরের শক্তি থেকে উৎসারিত, তখন তার মধ্যে অহংকার ক্ষয়প্রাপ্ত হয়। এই বিনয় ভক্তির মূল ভিত্তি। ভক্তি মানে ভয় নয়, বরং গভীর উপলব্ধি যে আমি আলাদা নই, আমি সেই পরম সত্যের অংশ। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, ভগবান বলছেন এমন কিছু নেই যা তাঁকে বাদ দিয়ে থাকতে পারে। অর্থাৎ ঈশ্বর কেবল অতীতের সৃষ্টিকর্তা নন, বর্তমানেও তিনি ধারক। প্রতি মুহূর্তে তাঁর শক্তিতেই এই জগৎ সচল। এই উপলব্ধি মানুষের জীবনে স্থিরতা আনে। সুখে অহংকার জন্মায় না, দুঃখে ভাঙন আসে না,
কারণ সব অবস্থাতেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। এই শ্লোক কর্মযোগের দিক থেকেও গভীর অর্থ বহন করে। যখন মানুষ বুঝতে পারে যে তার কর্মশক্তি ঈশ্বর প্রদত্ত, তখন সে কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করতে শেখে। কর্ম হয়, কিন্তু কর্তার অহংকার থাকে না। এই অবস্থায় গীতার আদর্শ জীবন দর্শন। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভূতি যোগ অধ্যায়ের অন্তর্গত। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ধাপে ধাপে অর্জুনকে বোঝাচ্ছেন ঈশ্বর কোনো দূরবর্তী সত্তা নন, বরং দৃশ্যমান ও অদৃশ্য সমস্ত কিছুর মধ্যেই তিনি বিরাজমান। আগের শ্লোকগুলিতে তিনি নীতি, সংযম ও জ্ঞানের মধ্যে নিজের প্রকাশ দেখিয়েছেন। এই শ্লোকে এসে তিনি সেই প্রকাশের মূল সূত্রটি স্পষ্ট করছেন। সব কিছুর বীজ তিনি নিজেই। এই প্রসঙ্গে অর্জুনের মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। যুদ্ধের দ্বিধা থেকে উঠে এসে অর্জুন এখন তত্ত্ব জিজ্ঞাসায় প্রবৃত্ত। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে দৃঢ়ভাবে বোঝান, ধর্মপথে চলা মানে একা চলা নয়, পরমেশ্বর সর্বদা সঙ্গে আছেন। কারণ তিনি শুধু পথ প্রদর্শক নন, অস্তিত্বের মূল আধার। এই শ্লোক মানুষের দৈনন্দিন জীবনের জন্য গভীর শিক্ষা বহন করে। জীবনে কর্তৃত্ব, সাফল্য বা শক্তি অর্জিত হলেও তা যেন অহংকারে পরিণত না হয়, এই বোধ জাগ্রত করাই এর উদ্দেশ্য। যখন মানুষ বুঝতে শেখে যে সে নিজে বীজ নয়, বরং বীজের প্রকাশ মাত্র, তখন তার জীবন ধর্মময় হয়ে ওঠে। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরকে বাইরে খুঁজে লাভ নেই, কারণ আমরা, আমাদের চারপাশ এবং সমগ্র জগৎ সবই তাঁর প্রকাশ। এই উপলব্ধি মানব জীবনের পরম সিদ্ধি। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা আধ্যাত্মিক জ্ঞান ও ঈশ্বর তত্ত্বের এক গভীর শিক্ষা পাই। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, হে অর্জুন, সমস্ত জগতের বীজ আমি, অর্থাৎ সমস্ত জীব ও সত্তার মূল কারণ, আধার ও উৎস আমি। পৃথিবীর সমস্ত প্রাণ, আকাশ, জল, আগুন সবই আমার অঙ্গ এবং আমার শক্তির প্রকাশ। শিখতে পারি কোনো কিছুই ঈশ্বরের উপস্থিতি ছাড়া স্বাধীনভাবে অস্তিত্ব রাখতে পারে না। সব কিছুর মধ্যে ঈশ্বর বিরাজমান। সমস্ত সৃষ্টি, সমস্ত জীব, সমস্ত প্রকৃতি তাঁর উপরই নির্ভরশীল। এই উপলব্ধি আমাদের অহংকার, বিভেদ ও আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দূর করে। আরও শেখা যায়, সৃষ্টির সব কিছু সামান্য বা ক্ষুদ্র মনে হলেও এর উৎস চিরন্তন। মানুষের জীবন, প্রকৃতি এবং জগতের নিয়ম সবই ঈশ্বরের এক অখণ্ড শক্তির অংশ। তাই আমরা যা দেখি, যা অনুভব করি, সবই তাঁর দয়া ও মহিমার প্রতিফলন। এই শ্লোক আমাদের ভক্তি ও বিনয়ের শিক্ষা দেয়। যখন আমরা বুঝি সমস্ত কিছু ঈশ্বরের অনন্ত শক্তির উপর নির্ভরশীল, তখন নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে তাকেই সমর্পণ করি। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের